হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের আকাশটা কিন্তু একদমই ঝলমলে না, কুয়াশায় আচ্ছন্ন একটি সকাল। তো সকাল থেকেই আজকে ব্লগ ভিডিওটা আমার শুরু করলাম। এখানে আমি চা করে নিচ্ছি। আজকে সকালে কেন জানি নাস্তা বানাতে ইচ্ছে করছে না, সেই জন্য পাউরুটি সেঁকে নিচ্ছি আর দুধ চা করে নিচ্ছি। তো আমার চাটা হতে থাক, আর এইদিকে এই তো সুমাইয়ার বাবা নাস্তা করে গেছে, সেই সাথে সুমাইয়াও নাস্তা করছে। সেগুলো আমি রান্নাঘরে রেখে টেবিলটা একটু ফাঁকা করে নেই। টেবিলে এগুলো মানে দেখতে ভালো লাগে না, টেবিলটা ফাঁকা থাকতেই ভালো লাগে। তো আমি তো সারাদিনে এরকম সরাইতেই থাকি আর ওরা গ্যাঞ্জাম করতেই থাকে। তো এই তো আমার চা হয়ে গেছে, আর একটা পাউরুটির টোস্ট আর দুধ চা করে নিচ্ছি। এই দিয়েই সকালের নাস্তাটা করি, পরে ক্ষুধা লাগলে কিছু বানিয়ে খাওয়া যাবে। তো এই নাস্তা করার পর কিন্তু 10:30 11টার মধ্যে আরও একবার ক্ষুধা লেগে যায়। আর এখন কিন্তু 8টা বাজে। তো যাই হোক, চলেন নাস্তা করি। আমি আমার নাস্তা শেষ করে এখন রান্নাঘরে চলে আসছি। যে থালা বাসনগুলো বের হয়েছে ওগুলো এখন ধুয়ে সিঙ্কটা ফাঁকা করে নেই। তো এরপরে গিয়ে আবার দুপুরে রান্না বান্না করতে হবে। তো সেই দিকে পরে যাব, থালা বাসনগুলো ধুয়ে নিব। আর আজকে আমি অনলাইন পেজ থেকে কিছু সিরামিকের জিনিস রান্নাঘরের জন্য কেনাকাটা করছি। তো সংসার খরচ থেকে টাকা বাঁচিয়ে অল্প অল্প করে মানে মাসের শেষে কিছু কেনাকাটা করছি। আর অনেক দিন থেকেই ভাবতেছিলাম এগুলা কেনাকাটা করব। তো সেগুলো দেখার জন্য তো ভিডিওর শেষ পর্যন্ত থাকতে হবে। হাতের এই কাজগুলো শেষ করার পরেই আমার পার্সেলটা চলে আসছে। তো পার্সেলটা যেহেতু পরে আসছে ওই জন্য ওটা আমি পরে দেখাবো। আর ভিডিওতে ভয়েস তো আমি পরে দিচ্ছি, এই জন্য আগেই বলে দিচ্ছি। আজকে চায়ের 2টা পাতিল বের হয়েছে। একটা তো আমি প্রথমে চা করছিলাম আমার জন্য, পরে আবার খালা আসলো, তো খালাকেও চা করে দিলাম। আজকে আর মানে এক পাতিলেই বারবার করতে ইচ্ছে করতেছিল না, কারণ পাতিলটা ধুইতে হতো আর একটু শীত শীত করতেছে এখন পানির আর কি। সকালবেলা পানির কাজটা করতে ভালো লাগে না, রাত্রেবেলা কিন্তু অত খারাপ লাগে না, কিন্তু সকালবেলা পানি ধরতে খুবই ঠান্ডা লাগে আর কি। তো সংসারের টুকটাক কাজ আর কি কেনাকাটা করছি এই নিয়েই আজকে ছোট্ট একটা ব্লগ ভিডিও। তো এখন আমার ভিডিওগুলো একটু ছোট ছোটই আমি দিচ্ছি, হাতে যেহেতু তেমন একটা আর কি সময় নাই। সময় আর 2 তারিখ থেকে পরীক্ষা। এর মধ্যে আবার একটা দুর্ঘটনাও ঘটিয়েছে 2 দিন আগে। সময় খেলতে গিয়ে পড়ে পায়ে ব্যথা পাইছে, তো যার কারণে স্কুলেও যেতে পারছে না। তো এই আর কি অবস্থা, কি বলবো, মনটাও তেমন একটা ভালো নাই। আর বাচ্চাদেরকে আর কি হসপিটালে নিয়ে গেলে এত চিৎকার চেঁচামেচি করে, তো সেই ভয়ে আর আমি হসপিটালেও নেইনি, এমনিতেই ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে আসছি। আর এই তো এগুলো এখন জায়গায় রেখে দিচ্ছি। দেশি কই মাছ আমি শীতের সবজি দিয়ে রান্না করছিলাম, তো সেই তরকারি তো আছে। আর এখানে আমি আলু আর পটল দিয়ে ট্যাংরা মাছ রান্না করতেছি। সুমাইয়ের বাবা কই মাছের যে একটা স্মেল থাকে ওইটা পছন্দ করে না, সেই জন্য। তো তরকারিটা হতে থাক, আর এইখানে আমার এই তো পার্সেল চলে আসছে। তো পার্সেলটা নিয়ে আমি এখানেই রেখে দিলাম। এটা আমি এখনই খুলবো, কারণ এটা আমার 2 দিন আগে আসার কথা। তো মাঝখানে শুক্রবার শনিবার থাকার কারণে আমি আর ওইটা হাতে পাইনি। তো এটা রবিবারে হাতে পাইছি, আর রবিবারের দিনের ব্লগ। তো এই প্যাকেটটা আমার ঢাকা থেকে আসছে, আমি তো থাকি দিনাজপুরে। তো যেই পেজ থেকে আমি অর্ডার করছি এই সিরামিকের জিনিসগুলা, সেটা ভিভা সিরামিক স্টোর। তো সেইখান থেকে আমি এগুলো অর্ডার করছি, আর খুবই কম দামে অনেক ভালো মানের আমি সিরামিকের ভাইরাল কিছু প্রোডাক্ট কিনছি। তো সেগুলো এখন আপনাদের সঙ্গে দেখাবো, সেই সঙ্গে আমিও তো দেখবো। আর এগুলো আমার অনেক দিন থেকে কেনার ইচ্ছা ছিল, অলরেডি অনেকে এগুলা কিনেও ফেলছে। আমি একটু লেটে কিনি, যেহেতু নিজের জমানো টাকা থেকে কিনি। বাইরে ইনকাম না করেও কিন্তু একটা গৃহিণী চাইলে নিজের কিছু শখ নিজেই মেটাতে পারে। তো ওই তো প্রতি মাসে সংসার খরচ থেকে অল্প অল্প করে জমিয়ে এই জিনিসগুলা কেনা। তো এত সুন্দর করে প্যাকিং করে দিছে, এগুলা কি বলবো, খুবই সুন্দর করে এগুলো প্যাকেট করে দিছে, যে এগুলো ভাঙার কোনো ভয় নাই। এগুলো হাত থেকে পড়লেও মানে ভাঙবে না, এত সুন্দর করে এগুলো প্যাকেট করছে।
তো এখানে আবার একটা ছোট কম্বল দিয়েও মুড়িয়ে দিছে। তো এর নিচে কিন্তু আরও প্রোডাক্ট আছে। এখানে হচ্ছে 2টা লিপ বাম আর একটা প্রাইমার আছে। তো ওগুলা হচ্ছে আমি বের করে নিলাম। সুমাইয়া ওগুলা দেখার জন্য এতক্ষণ অস্থির হয়েছে আমি কেন কাটতেছি না। তো সেই জন্য ভাবলাম যে এখনই কেটে ফেলি আর এগুলো বের করি। এই জিনিসগুলো আমার এত বেশি শখের ছিল কি বলবো, অনেক দিন থেকে আমি স্বপ্ন দেখতেছি এই জিনিসগুলো নেওয়ার, প্রায় 7-8 মাস থেকে। তো কিন্তু এগুলো নেওয়াই হচ্ছিল না। আসলে আমি যেগুলো অর্ডার করব বা এগুলো দোকানে গিয়ে কিনবো, তো আমি এগুলো যখন কোনো সিরামিকের মার্কেটে গিয়ে দেখছিলাম এক একটার অনেক বেশি করে দাম ছিল। তো আমি দেখে আর কিনিনি। তো আমি খুঁজতেছিলাম যে এমন কোনো জায়গা থেকে নেব যেগুলো আমার মানে আমার সাধ্যের মধ্যে হবে, আমার বাজেট অনুযায়ী হবে। শেষ মানে শেষ পর্যন্ত আমি কিনতে পারলাম। তো এগুলা হচ্ছে আমি মেহরুন আপার পেজ থেকে কিনছি। উনি একদম মানে স্বল্প বাজেটে এগুলো আমাকে সব পাঠিয়েছে। তো এই যে লিপ বামটা এত জোস ছিল কি বলবো, খুবই ভালো ছিল। তো একদম অরিজিনাল প্রোডাক্ট, খুব ভালো। ভিভা স্টোর থেকে এগুলো আপনারা নিতে পারেন। কসমেটিক্স আইটেম যত আছে সব কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর ভিভা সিরামিক স্টোর থেকে আপনারা সিরামিকের জিনিস কিনতে পারেন। অনেক কালেকশন আছে আপুটার কাছে। তো যাই হোক, এখন আমি এগুলো কেটে নিব। আর এগুলো এত ভালো করে র্যাপার করছে যেগুলো কাটতে গিয়েও আমার অনেকটা সময় লাগতেছে। তো এই যে এই চপারটা, এটা আমার অনেক ইচ্ছা ছিল এরকম একটা চপার নেব, যার কারণে আমি আর হচ্ছে কাঠের চপার কিনিনি। তো এটা আমি পেয়ে অনেক খুশি আর কি বলবো। এগুলা যেহেতু নেওয়ার জন্য অনেক দিন থেকে আমি স্বপ্ন দেখতেছিলাম। আর অনেক দিন স্বপ্ন দেখার পর যখন আপনার পছন্দের জিনিসটা আপনার হাতে আসবে, তখনকার যে একটা অনুভূতি সেটা বলে বোঝানোর মতো না। এই যে এই সার্ভিং বোল ডিশটা, এইটা অনেক সুন্দর ছিল। আর আজকের ব্লগে আমি কোনো জিনিসের কোনো দাম কিন্তু বলবো না। যদি কারো জানার ইচ্ছা থাকে তবেই কিন্তু আমি বলবো। তো যদি আপনাদের দাম জানার ইচ্ছা থাকে আমাকে কমেন্ট বক্সে এসে বলবেন, তারপরেই বলবো। তো এটা অনেক বড়, এই জন্য আমি একটু মেপে দেখাচ্ছিলাম যে এটা কত বড়। তো এটা অনেক বড় ছিল আর খুবই সুন্দর ছিল কালারটা। এগুলো ওয়াশ করার পর এত ভালো লাগতেছিল, যেহেতু অনেক দূর থেকে আসছে। আর একটার উপর যখন একটা বসাচ্ছি তখন দেখলে কিন্তু বুঝতে পারবেন, মানে ওইটা সব থেকে বড় সাইজেরই ছিল আর কি। আর এই তো এইটা একটা 4 কোনা সার্ভিং ডিশ, এইটাও খুব সুন্দর। আমার তো সাদা জিনিস অনেক ভালো লাগে, তো খুবই সুন্দর ছিল। আর এগুলো সবই আমার পছন্দের ছিল। এই যে প্রোডাক্টগুলো আমার যতটা শখের, ঠিক মানে পেয়ে হাতে ভালো লাগতেছে শখের জিনিসগুলা, ঠিক তেমনই কিন্তু নিজের যে একটু একটু করে টাকা জমিয়ে এই শখের জিনিসগুলা কিনা, এইটারও একটা আলাদাই অনুভূতি আছে। তো ছেলে মানুষেরা সব সময় কিন্তু মানে এই টাইপের বেশি শৌখিনতার জিনিস কিনে দিতে চায় না। তো আমি কিনে চাইলে হয়তো কিনে দিত, বাট আমার কাছে চাইতেও তেমন একটা ভালো লাগে না। আমার বর মাশাল্লাহ দিলে অনেক ভালো, কোনো জিনিস আমি চাওয়ার সঙ্গেই সে দিয়ে দেয়। আবার অনেক জিনিস তো আমি না চাইতেই পেয়ে যাই। মানে লোকটা খুবই শৌখিন, কিন্তু আমার ওনাকে সব সময় আর কি প্রেশার দিতে ভালো লাগে না। আমার কাছে মনে হয় যেহেতু আমি হচ্ছে এই জিনিসটা ম্যানেজ করে ফেলতে পারতেছি, বেকার বেকার তাকে আর পেরেশানি কেন দিব। একটা সংসারের পিছনে একটা পুরুষ মানুষের যে অবদান থাকে, তারা যে ব্যয়টা করে, একটা মহিলা মানুষ চাকরি করে সেই পরিমাণ ব্যয়টা করতে পারবে না। তো এই তো এখানে একটা হচ্ছে টি পট ছিল আর হচ্ছে একটা মিল্ক পট ছিল। এখানে একটা লবণদানি আছে। এই টি পটটা তো ভাইরাল, সবাই জানেন। আমারও অনেক পছন্দের নেওয়ার ছিল আর কি। এখানে অনেক টি পট ছিল আমার এই দিনাজপুরে, কিন্তু এরকম মানে একদম হোয়াইট ছিল না, একটু প্রিন্টেড ছিল। সেটা আমার নেওয়ার ইচ্ছা ছিল না, সেই জন্য নেইনি। আর এখানে 2টা সস বাটি আছে, মানে যে কোনো আর কি ফ্রাই খাওয়ার সঙ্গে যে সস আমরা নেই সেই রকম সসের 2টা বাটি আছে। আর প্রত্যেক মাসেই আমি সংসার খরচ থেকে টাকা বাঁচিয়ে, সেই টাকা কিন্তু জমাই না, সেই টাকাটা দিয়ে আমি সংসারের জন্য কেনাকাটা করি। আমার হাজবেন্ড কিন্তু যথেষ্ট মানে সঞ্চয় করা পছন্দ করে। তো তিনি যখন সেই ভারটা নিয়েছে, আমি আর ওইটা আমার কাঁধে নিতে চাই না। জাস্ট অল্প স্বল্প কিছু রাখি হাতে বিপদ আপদের জন্য, তাছাড়া আমি আমার শখগুলা মিটাই। তো এই তো
এখন কিন্তু শান্তি লাগতেছে। আসলে এরকম শখের জিনিস যখন চোখের সামনে থাকে অনেক শান্তি লাগে, বেশ ভালো লাগতেছে। আমার মেয়েও বলতেছিল আম্মু প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর হয়েছে। তো এগুলো এখন আমি ধুয়ে পানি ঝরাতে দিব, কারণ এগুলো আমি যে কোনো জিনিস বাইরে থেকে আসার পর সঙ্গে সঙ্গে এগুলো পরিষ্কার করে নেই। এইটা আমার একটা অসুখও বলতে পারেন, আবার আমার কাছে এটা একটা ভালো লাগার কাজ। কারণ ওই জিনিসগুলো রাখতে আমার ভালো লাগে না, শুধু আজকে না সব জিনিসই নিয়ে আসার পর আমি সঙ্গে সঙ্গেই ধুয়ে দিই। যারা আমার এই পর্যন্ত ভিডিওতে আছেন অবশ্যই ভিডিও রিলেটেড একটা কমেন্ট করে দিবেন, এতে আমি অনেক বেশি হ্যাপি হব। যে কোনো সিরামিকের জিনিস ধোয়ার ক্ষেত্রে অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হয়। এগুলো তো খুবই মানে পিচ্ছিল টাইপের জিনিস, তারপর যখন ভিম লিকুইড দিয়ে মাজা হয় আরও হয়, হাত থেকে একটু পড়ে গেলেই মানে ভেঙে যাবে। আমার আগের একটা টিপট কিনছিলাম, ওটাও কিন্তু হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেছে। আর আগের ব্লগে আমি বলছিলাম যে আমি মানে সংসারের জন্য কিছু সিরামিকের জিনিস কেনাকাটা করছি। অনেক আপুরা বলছিল যে পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় রইলাম। আচ্ছা আপুরা, আপনারা ভিডিওটার মানে কমেন্ট করে জানাবেন আমার এই সিরামিকের জিনিসগুলা কেমন হয়েছে। আর যেই যেই আপুরা কিন্তু কমেন্ট করে জানিয়েছে তাদের ঘরে কিন্তু অনেক সুন্দর সুন্দর সিরামিকের জিনিস আছে। আমি তো তাদের ব্লগ দেখি, তো আমার কাছে মানে মনে হচ্ছে যে আমি সবার লেটে কিনলাম। আর এগুলা এখানে একটা টাওয়াল দিয়ে রেখে দিলাম, ডাইনিং টেবিলের উপর রাখলাম না, কারণ বাচ্চারা সবসময় ডাইনিং টেবিলের উপর আর কি বসে থাকে, খেলাধুলা করে বা বই পড়ে, যেটাই করুক ওই ডাইনিংয়ের চেয়ারের উপরে বসে। ওখানে রাখলে ওরা হচ্ছে হাত দিবে, তখন দাগ পড়ে যাবে, সেই জন্য। আর ওই জন্য এখানেই রেখে দিচ্ছি। আজকে আর রান্না বান্নার কোনো কিছু শেয়ার করলাম না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।